a group of beings, beings, not so familiar, familiar, with human beings, not so familiar with human beings. আচ্ছা, স্টেক, এবার STAKE, স্টেক শব্দটা লেখো, STAKE, স্টেক। স্টেক মানে লেখো এ পোল, POLE, পোল। এটা বাংলাটা হতে পারে একটা খুঁটি, 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 ক্ষয় চন্দ্রবিন্দু হস্যু টয় হস্যু, খুঁটি, এ পোল। or a piece of wood, or a piece of wood for tying, TYING, বাঁধার জন্যে। এখানে বাঁধা, বেঁধে ফেলা হয়েছিল, টাই, লেখো TIE। টাই মানে লেখো টু বাইন্ড, BIND, বাইন্ড মানে বেঁধে ফেলা, বন্ধন করা, বেঁধে ফেলা। তার মানে এখানে বাচ্চাটা বলছে, সে তো ঘটনা বর্ণনা দিচ্ছে, বলছে বৃদ্ধা মহিলা যখন তার ব্যাগটা ওপেন করলেন, তখন আমার যেন কিরকম, আমি যেন জেগে উঠলাম টোয়াইস, মানে আমার চোখ খুলে গেল, আমি যেন কিছু যেন বুঝতে পারলাম, আমি সজাগ হয়ে গেলাম। আমি দেখলাম কি না, আমার চারিদিকে এ ট্রাইব, বেশ কিছু বিংস আমার চারিদিকে আমাকে ঘিরে ধরেছে। এটা কিন্তু বাস্তব নয়, রিয়েল নয়, এটা বলেই হচ্ছে এটা একটা ফ্যান্টাসি, FANTASY, এটা একটা স্বপ্ন, ঠিক আছে, স্টেয়ারিং, ট্রাইব, এবং তারা আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, and me tied to a stick, এবং ওরা কি করলো, what did they do, they bound the child, they tied up the child, তারা বাচ্চাটাকে, শিশুটাকে তারা বেঁধে ফেললো কোথায়, টু এ স্টেক, একটা কাঠের একটা পোল, POLE, একটা পোলের সঙ্গে বেঁধে ফেললো। তাহলে আমরা এখানে নতুন শব্দ কি কি পেলাম, সারাউন্ড এক, 2 হচ্ছে স্টেয়ার, 3 পেলাম ট্রাইব, 4 পেলাম টাই, 5 পেলাম স্টেক। এতগুলো শব্দ আমরা শিখলাম। তাহলে আমরা এই স্ট্যান্ডাতে কি পেলাম, হোয়াট ডাজ দ্য চাইল্ড সে? আমার মনে হচ্ছে দ্য পোয়েট টেড হিউস ইজ ন্যারেটিং দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য চাইল্ড ইন এ ফ্যান্টাসি। ও বোধহয় একটা স্বপ্নের ঘোরে আছে। স্বপ্নটা কি, সে দেখলো, সে বৃদ্ধা মহিলা, যখন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো, এটাও একটা স্বপ্ন। তার কাছে একটা ব্যাগ ছিল, সে ব্যাগের মধ্যে সে কি বললো, একটা সিক্রেট আছে। সেই সিক্রেটটাই আমাদের এই কবিতার মূল সাবজেক্ট, মূল বিষয়। এটাই আমাদের কাছে লেসন, এটাই আমাদের কাছে শিক্ষার। সেটা কি, সেই মহিলা যখন বের করলেন, তার ব্যাগটা যখন খুললেন, তখন হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য চাইল্ড? বলছে, চাইল্ড বলছে, আমি তো জেগেছিলাম, আর একবার যেন আই ওয়াজ অ্যাওয়েকেন, আমি যেন কিরকম জেগে উঠলাম, আমার চোখ বিস্ফারিত বিস্ময়ে। কি দেখলাম, যে সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, আমার চারপাশে আমাকে কেউ ঘিরে ধরেছে, অনেকে মিলে ঘিরে ধরেছে, এবং তারা আমাকে একটা কাঠের পোল, একটা পোলের সঙ্গে আমাকে টাই করেছে, বেঁধে ফেলেছে। সুতরাং আমরা এই জায়গাটায় থামছি, কারণ আমি আর থার্ড স্ট্যান্ডাতে এগোচ্ছি না। লেট আস স্টপ টুডে অ্যাট দি এন্ড অফ দ্য সেকেন্ড স্ট্যান্ডা। তাহলে এই দুটো স্ট্যান্ডা পড়ে
আমরা যেটা বুঝলাম যে কবি টেড হিউস তিনি এখানে ন্যারেট করছেন দ্য এক্সপিরিয়েন্স অফ এ চাইল্ড। দ্য চাইল্ড ইজ অ্যালোন, দ্য চাইল্ড ইজ দ্য স্পিকার। তার বর্ণনাটা কি? সে একটা জঙ্গলে ঢুকেছে, সে জঙ্গলে ঢুকে তার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। সে অভিজ্ঞতাটা কি? না, সে একটা বৃদ্ধা, একটা বয়স্কা মহিলার সঙ্গে তার দেখা, তার মলিন পোশাক, ছেঁড়া, তার হাতে একটা ব্যাগ রয়েছে, তার হাতে একটা লাঠি রয়েছে, একটা স্টিক রয়েছে এবং আনস্টেডি। এই বোধহয় তার টিচার হতে যাচ্ছে, কিছু একটা বলবে, কিছু একটা বোঝাবে। কে? টু দ্য চাইল্ড। এই চাইল্ডটা কে? এই চাইল্ড হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হিউম্যান বিংস অন আর্থ। আমরা যারা মানুষ, আমাদের প্রতিনিধিত্ব করছে এই শিশুটা। এই শিশুটার কাছে একটা একটা অদ্ভুত একটা মেসেজ আসবে। সেই মেসেজটার জন্য উই শ্যাল ওয়েট। আমরা এই মেসেজটার জন্য কিন্তু ওয়েট করব আমরা নেক্সট উইকের ক্লাস পর্যন্ত। কিন্তু আমরা এখানে যেটা বুঝলাম যে শিশুটা চোখ তো, হি ওপেন্ড হিজ আইজ, সে চারিদিকে সে কি দেখছে? হি ওয়াজ সারাউন্ডেড বাই এ গ্রুপ অফ বিংস। কারা যেন তাকে ঘিরে ধরেছে এবং ওরা কি করেছে? ওকে, স্পিকারকে, দ্য চাইল্ড ওয়াজ টাইড, দ্য চাইল্ড ওয়াজ বাউন্ড আপ, ওকে বেঁধে ফেলেছে। কোথায়? টু এ স্টেক, মানে এ পিস অফ পোল, উড পোল, একটা কাঠের একটা টুকরো, একটা খুঁটি বা দণ্ড যাই বলো, সেখানে তাকে বেঁধে ফেলেছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অ্যান্ড দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা অফ দি পোয়েম। এখানে এইবার থার্ড স্ট্যাঞ্জা অ্যান্ড ফোর্থ স্ট্যাঞ্জা, এবং আমরা যদি এগোবো, দ্য পোয়েম উইল বি সিরিয়াস। আমি সেটা একদিনে সবটা তোমাদের দিচ্ছি না, তোমরা আগে এইটুকুকে ডাইজেস্ট করো। এখান থেকে তোমরা বুঝতেই পারলে যে টেড হিউস, ব্রিটিশ পোয়েট, তিনি কিভাবে গল্পের মধ্যে দিয়ে, এটা একটা গল্প, ইট ইজ এ স্টোরি, একটা ছোট্ট পিস, একটা গল্পের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে একটা ছোট্ট মেসেজ দিচ্ছেন। সে মেসেজটা যে কি, সেটা কিন্তু আমি আজকে বলছি না, আমিও রাখলাম তোমাদের কাছে এটা সিক্রেট, লাইক দ্য ওল্ড উম্যান। এটা তোমাদের কাছে এই যে সিক্রেটটা কি, এই যে মেসেজটা কি এই গল্পের, এই কবিতার, সেটা আজকে আনটোল্ড। আজকে আমিও এটা লুকিয়ে রাখলাম। এটা আই উইল ওপেন আপ মাই ক্লাস। আমি যখন তোমাদের ভার্চুয়াল ক্লাসরুম যখন ওপেন করব নেক্সট উইকে অন থার্সডে, সেদিনকে আমিও কিন্তু আই উইল কি বলবো, এক্সপ্লেন দ্য সিক্রেট, দ্য মেসেজ, দ্য লেসন, দ্য লেসন অফ দ্য পোয়েম। তাহলে আশা করি আজকে তোমরা এই দুটো স্ট্যান্ডা বুঝতে পেরেছো। নাও বি স্টেডি অ্যান্ড ওয়েট till Thursday next week. Thank you.